ককরোচ পার্টি কিন্তু খাড়া হয়েছে, কাকড়া বিশেষ কোনো কারণে যেন ঐক্য না ভাঙে। যে যা বলুক, আপনি ওই অমুক ভান্ডার পাচ্ছেন না, তমুক পাচ্ছেন না, একটু কান্দে পড়লেন, দিদি তোরটা ঢোকছে আমারটা ঢোকে নাই, এই ঢোকা ঢুকি চলতিছে 1 মাস বুঝে। স্যার ওরটা ঢুকেছে আমারটা ঢোকে নাই। আমি বললাম একটু দেরি করো, তোমারও ঢুকবে। জয় রাধে। কিছু পাই আর না পাই, সবচেয়ে বড় পাওনা পেয়ে গেছি, আমরা স্বাধীনতা নিয়ে ধর্ম আচরণ করতে পারছি। ঠিক কি না বেঠিক? এইটা মনে রাখবেন। এই জায়গাটা কিন্তু এই ঐক্য কারো কথায় নষ্ট করবেন না। ককরোচ পার্টি কিন্তু খাড়া হয়েছে, কাকড়া বিশেষ। আপনারা আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমার বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র হয়েছিল, আমাকে আগেই মেরে ফেলেছে। মৃত্যু তো একদিন হবে, অর্থাৎ এই দেহের মৃত্যু। সে করোনায় না মরলেও একদিন মরতে হবে, কেউ মার্ডার না করলেও একদিন দেহ পতন হবে। জয় রাধে। কেউ কথা বলবেন না, একটু বসতে দেন। বৃদ্ধ মানুষ এলে কাউকে তাড়াবেন না, দরকার হলে আমার স্টেজে তুলে দেবেন। কোনো বৃদ্ধ মানুষকে অসম্মান করবেন না, আমি আমার আসন ছেড়ে দেই তাদের জন্য। একবার ভাবিয়া দেখো হারালে জীবন, মরে কি মানুষ আর হবি রে মনুয়া। কি ভাবিছ বসে দেহ তরি গেলে খসে, হরি কথা কবে হরি কথা কি ভাবিছ বসে তরি গেলে খসে, হরি কথা কবে ভাবিয়া দেখো হারালে জনম, ভাবিয়া দেখো হারালে জনম, ভাবিয়া দেখো হারালে জনম, মরে কি মানুষ আর হবি রে মনুয়া। কি ভাবিছ বসে তরি গেলে খসে, হরি কথা কবে কবি। কি ভাবিছ বসে তরি গেলে খসে, হরি কথা কবে কবি। 80 লক্ষ জনম করিয়া ভ্রমণ, মানুষ হইলি পরে, যাহারে ভজিতে যে ধন পুঁজিতে, মানুষ করিল তোরে। তুই তারে না ভজিলি পুরুষে মজিলি, তারে না ভজিলি পুরুষে মজিলি, তারে না ভজিলি পুরুষে মজিলি, শেষে কি জবাব দিবি রে মনুয়া। কি ভাবিছ বসে তরি গেলে খসে, হরি কথা কবে কবি। কি ভাবিছ বসে তরি গেলে খসে, হরি কথা কবে কবি। কি যে ছিল কথা ভুলিয়া গেলি তা, যে রতন দিল সাথে, না করিয়া যতন হারালি সে রতন, চলিবি কেমনে পথে। পাগল মনুয়া 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 মনুয়া, পাগল মনুয়া পাগল মনুয়া রে মনুয়া রে। একটু চোঙের সাউন্ড বাড়িয়ে দাও। মনুয়া হরি হরি বল, হরি হরি বল।
বলেছিল কথা, ভুলিয়া গেলি তা যে রতন দিল সাথে। হ্যাঁ, না করিয়া যতন হারালি সে রতন, চলিবি কেমনে পথে। পথহারা হয়ে ব্যথার ডালি বয়ে, পথহারা হয়ে পথহারা হয়ে ব্যথার ডালি বয়ে, মায়া কূপে ডুব দিবি রে মনুয়া। কি ভাবিছ বসে করি গেলে খসে, করি কথা কবে কবি। কি ভাবিছ বসে করি গেলে খসে, করি কথা কবে কবি। সে ধন তোর কাছে এখনো রয়েছে, জাগাতে পারিলে তারে। শ্যাম কালো শশী বাজাইবে বাঁশি, শুনিবি পরানো ভরে। পাগল মনুয়া 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 মনুয়া, পাগল মনুয়া। জাগ্রত আর ঘুমন্ত দাঁড়া গায়ে, হ্যাঁ এখান থেকে উঠবে। দাদা দাদা না রে, দাদা না না, এছাড়া সব তালে চলছে। জাগ্রত আর ঘুমন্ত। মা, আমরা যখন ঘুমিয়ে পড়ি তাহলে আমরা কিছু বুঝতে পারি কি? তখন পারি কি? ওটা একটা মৃত জগৎ। এই জাগতিক জগৎ থেকে আমি তখন আলাদা হয়ে যাই কি না, বোঝা যাচ্ছে আমার কথা? ঘুমের ঘরেই তো চুরি হয়, জেগে থাকলে কি চোর ঢোকে? এই জন্য আমার একটা গান আছে, জাগলে ঘরে আর হবে না চুরি ও মন মনুয়া, জাগলে ঘরে আর হবে না চুরি। এই জাগ্রত করার জন্যই, জাগ্রত হওয়ার জন্যই সদ্গুরুর প্রয়োজন হয়। কে জাগে? আরে কে বা ঘুমায় ঘরে? চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সর্পাকারে জীবাত্মাকে বন্দী করে হয়ে আছে অচেতন। গুরুদত্ত মন্ত্র বীজে কুণ্ডলিনী জাগবে নিজে, সরপদ্ম সরসিজে ক্রমে ক্রমে আরোহণ। যারা সদ্গুরু গ্রহণ করেছেন, গুরুর সঙ্গে বসে কখনো শতালাপন করেন কি? গুরুর সঙ্গে সঙ্গ করেন কি? তাকে প্রশ্ন করেন কি? নাকি মনে মনে ভেবেছেন দীক্ষা নিলে হাতের জল শুদ্ধ হয়ে যায় তাই নিয়েছে? ওইসব মিথ্যে কথা। দীক্ষা নিলে হাতের জল টল শুদ্ধ হয়, এর চাইতে মিথ্যে কথা আর নাই জগতে। তাহলে যে কয়েকজন দীক্ষা নেছে এখনই ড্রেনের জল এক গ্লাস আনিয়ে দেবো, নাও খাও, ও কলেরাও এ মারা যাবে। ওই চাঁদরা কথা অসীম কয় না। বুঝতে পারছেন কি বলছি? দীক্ষায় দক্ষতা বাড়ায়। কখন বাড়ায়? স্কুলে গেলে লেখাপড়া শেখা যায়। কখন শেখা যায়? মাস্টার মশাই যে সাবজেক্ট দেন, সাবজেক্টটা ঠিক মতো পড়াশোনা করতে হয় নাকি? মাস্টারের দেওয়া পড়াশোনা যদি সঠিক না করা হয়, আমি স্কুলে গেলাম এলাম, প্রতিদিন প্রেজেন্ট আছে, অ্যাবসেন্ট একদিনও নাই,
কিন্তু একদিনও আমি পড়া করি নাই, পাশ করব? কি পাশ করব? আহা, কায়দা আছে। ডাক্তারবাবুর কাছেও গেছি, যা যা পরীক্ষা করতে বলেছে তাও করেছি। এখন তো ডাক্তারবাবুরা এত বড় সোতা মেরে দেয়, এইসব পরীক্ষা করে নিয়ে এসো। সব নিয়ে গেছি, ডাক্তারবাবু প্রেসক্রিপশনও করে দিয়েছেন যে আপনার কোলেস্ট্রল বেড়েছে, অ্যাটরভেস্টিন 10 ডেলি রাত্রে একটা খাবেন, খাবার পরে আপনার দেখা যাচ্ছে প্যারাটাইফয়েডের লক্ষণ, ওষুধ দিলাম এন্ট্রোমাইসিটিন 500 mg। আপনার তো একটু অম্বলের দোষও আছে, গ্যাস গ্যাস ভাব, ওমেক্স ডি দিলাম, সব লিখে দিচ্ছি। শরীর দুর্বল, A to Z গোল্ড, সব কিনেও নিলাম, একদিনও ওষুধ খেলাম না। সারবে কথা ক, তাহলে খালি গুরু দীক্ষা নিলে এই কাজ হয়ে যাবে? ও মা, মা সবাই একটু বসে শুনুন, মা কাজ হবে, একটু এক মনে শোনার চেষ্টা করেন। তাহলে প্রত্যেকে আমরা যারা গুরু ঘরে গিয়েছি, গুরু বাক্য আমাদের পালন করে চলতে হবে অক্ষরে অক্ষরে। গুরু বাক্য পালন করাটাই হচ্ছে সবচাইতে বড় ঔষধি। এই ত্রিতাপ জ্বালা মুক্ত হতে আর কোন ওষুধ নাই জগতে। সম্পর্ক করো গুরুর সাথে, সদ্গুরুই তোমাকে পারে ঘুমের ঘর থেকে জাগ্রত করতে। মা কুণ্ডলিনী ঘুমিয়ে আছে, তাকে জাগ্রত করার যে পদ্ধতি, যে সাধন রীতি, ওটা গুরুর কাছ থেকে নিয়ে আপনি ওই রীতি পালন করুন। জাগলে ঘরে আর হবে না চুরি। আরে সে ধন তোর কাছে এখনো রয়েছে, জাগাতে পারিলে তারে। শ্যাম কালো শশী বাজাইবে বাঁশি, শুনিবি পরানো ভরে। সোনার টিয়া পাখি দিয়ে গেলে ফাঁকি, সোনার টিয়া পাখি দিয়ে গেলে ফাঁকি, সোনার টিয়া পাখি দিয়ে গেলে ফাঁকি, আর না খুঁজিয়া পাবি রে মনুয়া। কি ভাবিছ বসে তোরি গেলে খসে, তোরি কথা কবে কবি। কি ভাবিছ বসে তোরি গেলে খসে, তোরি কথা কবে কবি। গুরু রূপ ধরে জগত মাঝারে নাম বিলাইছে ডাকি। সেই গুরুর দেওয়া ধন করিলে যতন, ধরা দিবে অধর পাখি। পাগল মনুয়া 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 মনুয়া, পাগল মনুয়া। তাই অধমসীম কয় ভবা পাগলার জয়, অধমসীম কয় ভবা পাগলার জয় ভবা, অধমসীম কয় ভবা পাগলার জয়। জনমে জনমে লোভিরে মনুয়া। কি ভাবিছ বসে হরি হরি বল, হরি হরি বল। তোরি কথা কবে কবি। কি ভাবিছ বসে তোরি গেলে খসে, তোরি কথা কবে কবি। বিশ্বের সদ্গুরুর যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী
আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ। উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন, বিশ্ব চরাচর বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। মানুষে যদি কৃপা করে, কৃপা করবেন কৃষ্ণ নটবর, বাইরে বেশি সময় থাকবে না। প্রণামিয়া সবার পায়, এবার যাব ভূমিকায়। কবিগান গাহিবার আশায় হয়েছি দণ্ডায়মান। আসরে দাঁড়িয়েছি আজ, আমাকে নিমন্ত্রণ করেছিলেন দাদা সুব্রত কবিরাজ। সত্যি যে আশ্রমে এসে দিলাম দর্শন, দর্শন দেওয়ার সঙ্গে সঙ্গে তরঙ্গ জাগলো আমার অঙ্গে। এখানে মহামানবের ঘটেছে পদার্পণ। সাধন ভজন যেখানে হয়, সেখানে গেলেই তো বোঝা যায় এটা গুরু কৃপায়। আজ 51 বছর এই কবিগান, বিভিন্ন গান করিয়ে বেড়াই। শুধু কি ভারতবর্ষে, গেছি আমি দেশ বিদেশে। কোনো বিছানায় স্পর্শ করলে বুঝিতে পারি মহাশয়, যে বিছানায় শয় কামুক, সে বিছানায় বসে পাই না সুখ। কেমন গায়ে জ্বালা জ্বালা হয়। এই জন্যে পবিত্র স্থানে এলে পরে পবিত্রতা জাগে অন্তরে। তাই এই আশ্রমে সাধু গুরু বৈষ্ণব যোগী যারা আছেন করজোড়ে, কীট পতঙ্গ তরুলতা পশু পাখি সবাইকে আমি ঝরাই আঁকি আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তোমরা আমার কথা নিও, আর কিছু আশা নাই, তোমাদের কাছে আমি ভিক্ষা চাই। আমার অটুট গুরু ভক্তি সবাই দিও। ধন সম্পদ যদি ধ্বংস হয়ে যায়, কোনো ব্যথা পাই না হিয়ায়। কোনো কারণে যেন আমার গুরু ভক্তি নষ্ট না হয়, এই আশীর্বাদ তোমরা করো আমার এই অধমের মাথায়। যাক তবে সব বলে কার্য নাই এ সভাতলে। আমার বিপক্ষ কবি কিছু জবাব নেবে বলে প্রেমানন্দ নাম করিয়া গ্রহণ দেখাইছে তার কাব্য ছন্দ। আমার নাম দিয়েছে যোগানন্দ। আমি তার গুরু মহাত্মন। তবে আমার কাছে বলুন দেখি, আমি যোগানন্দ হতে পারি নাকি? আমি বিয়োগের ঘরেই তো থাকি বেশিরভাগ সময়। যোগানন্দ বলে কারে? যোগে আনন্দ পায় যার ভিতরে। বিয়োগের ঘরে থাকিয়াও যোগানন্দ নাম করতে হবে ধারণ। কারণ আমি গাই কবিগান, যে ভূমিকা করে দান, রাখিতে কবির সম্মান, সেই যোগানন্দ হয়ে দাঁড়াবো এখন। তার ভূমিকায় যাওয়ার আগে যে কথা মোর মনে জাগে, আমি ভাবাবেগে অনুরাগে যোগানন্দর রাতুল চরণ করিনু বন্দন। হে যোগানন্দ গোস্বামী, তোমাকে জীবনে দেখি নাই আমি, তুমি কৃপা করে আমার হৃদয় আসন করিয়া গ্রহণ। তোমার কথা তুমি বলে আনন্দ যোগাও ভক্ত দিলে, তোমার চরণ তলে অসীমের এইটুক নিবেদন। এইবার নিবেদন করে তার পায়ে যাচ্ছি যোগানন্দের ভূমিকায়। অসীম নাম করিয়া বর্জন, মনের কথা খুলে কই, আমি কিন্তু আর এখন অসীম সরকার নই, আমি যোগানন্দ নাম করিলাম গ্রহণ। বোঝা যাচ্ছে তো নাকি? হ্যাঁ, এখন যা যা বলবো আসরে সব গিয়ে পড়বে যোগানন্দের ঘাড়ে। অসীম সরকার গেছে মরিয়ে,
যোগানন্দ নাম ধরে হয়ে দণ্ডায়মান। এবার প্রেমানন্দের জবাব দিতে বাসনা আমার আছে শীতে, সুধি সতে শ্রবণ করুন এই কবি গান। তাহলে প্রথম প্রশ্ন করলো মোরে, বাবা বুঝাইয়ে দেওয়াই আমারে। দেখেছি আমি বেদ বেদান্ত শাস্ত্র গ্রন্থ পড়ে, সমস্ত গ্রন্থের ভিতরেই পরম ব্রহ্ম বা শ্রীকৃষ্ণ তাকেই শ্রেষ্ঠত্ব দেওয়া রয়। বেদের কথা গেছে বলে দেখেছে বেদ খুলে, সেখানে এক ব্রহ্মকেই শ্রেষ্ঠ বলে। সত্যি কথা, এটা মিথ্যে কথা না। আবার গীতার মধ্যে যখন যায় কৃষ্ণের শ্রেষ্ঠত্ব পায়, এ কথাও মিথ্যা নয়। গীতা ভাগবত মহাভারত পড়িয়াছেন আপনারা সুবিশদ, সকলের একই অভিমত, কৃষ্ণের চাইতে শ্রেষ্ঠ কেহ নাই বসুধায়। তাই তো ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম, এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম, ইন্দ্রারি বেকুলং লোকং ব্রয়ন্তি যুগে যুগে। খুব ভালো কথা বলেছ আজ ভাগে ভাগে, কিন্তু রাগে রাগে একটা প্রশ্ন করলে উত্থাপন, জয়দেবের গীত গোবিন্দ পড়িয়ে গেছো তুমি গর্তে পড়িয়ে, সেখানে কেন শ্রেষ্ঠ করলো শ্রী রাধারে, এই প্রশ্ন করলে উত্থাপন। বা বা চমৎকার। তাহলে সব জায়গায় যদি কৃষ্ণ শ্রেষ্ঠ হয়, তাহলে জয়দেবের কি বোধবাসী নাই, সে রাধারে কি করে শ্রেষ্ঠ কয়? হ্যাঁ অতাপস নাকি? বাবা এটা বুঝতে পারবা, আর একটু এগো। কৃষ্ণ যে শ্রেষ্ঠ এ কথা কবু মিথ্যা নয়। দেখো, কৃষ্ণ নাম রাখিল গর্গ ধ্যানেতে জানিয়া, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। যত অবতার ভগবানের নাম আমরা দেখি এই ধরাধাম, নারায়ণ কিংবা রাম কিংবা কৃষ্ণ বা গৌর গুণধাম, নিজে কখনো বলেনি তো এই আমার নাম। বলেছে কি? দেখাতে পারবেন? রাম জন্ম নিয়ে বলেছে নাকি আমি রাম আমি রাম আমি রাম এসে গেছি আমি রাম? বলেছে? কথা কন না কেন? কৃষ্ণ জন্ম নেওয়ার পরে বলেছে নাকি উচ্চস্বরে আমি কৃষ্ণ আসিয়াছি ব্রজপুরে? বলেছে? বলেনি তো। তো বলি ফেলবেন তো, বলেনি তো, দেরি করছেন কেন? নিমতলায় নিমাই জন্ম নিল, তাই নিমাই চাঁদ নাম হইল। খালি সে কি জন্ম নিয়ে বলেছিল আমার নাম নিমাই নিমাই? বলেছিল? তাহলে আমি সবাই বলি ডাকি, আমরা জড় জগতে নামগুলো রাখি, কিন্তু প্রত্যেকটা নামের মাধুর্য আছে। আকর্ষয়তি যশ কৃষ্ণ, বুঝতে পারছেন? আত্মা রমতি যশ রাম, রেফস্তু কুমকুম ভাস কুণ্ড মধ্যে ব্যবস্থিত মকার বিন্দু রূপেণ মহাজন স্থিত প্রিয়ে আকার হংস মারুজ্য একদা চ যদা ভবে তদা জাত ব্রহ্মানন্দ রাম নাম সুদুর্লভ। প্রত্যেকটা অ্যাডজেক্টিভ গুণবাচক। এদিকে একটু কথা হয় বেশি। প্রত্যেকটা নাম গুণবাচক। তাহলে রাধা নাম কি? রাধা, যার জীবন বলে কৃষ্ণ বলে কাদা, শরীরটা হয়ে গেছে কাদা কাদা, কি কলবরে দাদা। রাধা এই নাম হলো কি কারণ? দেখেন, জলধারা, তৈলধারা, ঘৃতধারা, এক কথায় তরল পদার্থের ধারা কোন দিকে গড়ায়? নিচের দিকে যায় না উপরের দিকে যায়? আমি তো বুঝি না। নিচের দিকে যায় না? কায়দা আছে।
উপরেও যায়। জয় রাধে। তাহলে যখন থাকে নিম্ন ধারা, জীব তখনে যায় মারা নিম্ন গতির দ্বারা। বুঝে নিয়েন, কিন্তু এর চাইতে আমি আর বেশি ভাঙাবো না। বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো। কি মা, যতদিন থাকে নিম্ন ধারা, জীবগণ যায় বারে বারে মারা। যখন গুরু কৃপায় সেই ধারা উল্টানো যায়, ধারা উল্টে গেলে কি হয়? ধারা উল্টে লিখলে কি হয়? জোরে বলেন, কি হয়? রাধা। বুঝতে পারছেন ব্যাপারটা কি? আচ্ছা, এদিকে যদি এতটা গন্ডগোল হয়, তাহলে গান গাওয়া তো হবে দায়, রান্না হবে হবে, খাবার দেবে, ঠিক আছে, কথা হওয়ার তো কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। একটু ঈশ্বর চিন্তা করে রান্না করতে হবে, যখন সেবা দিতে হবে সেটাও আজ নারায়ণের ভোজন আমার দ্বারা হচ্ছে প্রভু, এই বোধ নিয়ে। এইরকম হবে না, এগুলো প্রত্যেককে তৈরি করতে হবে। হরিবল। প্রতিদিন 8 লক্ষ মানুষ সেবা করে। গিয়েছিলাম স্বর্ণ মন্দিরে, হায় হায় রে, এক একটা কড়াই আমার মতো 8 জন জ্যান্ত রান্না করা যায়। 8 জন ওই কড়াইয়ের মধ্যে ফেলে জ্যান্ত, জল হয়ে যাবে। যাকে বসো মা বসো, আর যদি মন না লয় খসো। ভালো আলোচনার সময় যদি বাধা প্রাপ্ত হতে হয়, তখন আমিও যোগভ্রষ্ট হয়ে গেলে আমার কথা বলা কিন্তু আর সম্ভব নয়। আমিও যখন একটা যোগে থাকি, গুরুর সঙ্গে যোগাযোগ রাখি, তার কথা সে বলে দেয়। তাহলে কি বলতে গেছিলাম যেন, কি বলছিলাম? ধারা যখন উল্টে যায়, রাধা শব্দ উৎপন্ন হয়, তাই তো? এই জন্য বলছে দীক্ষা গুরু কৃষ্ণই আমার শিক্ষা গুরু রায়, দীক্ষা গুরু কৃষ্ণই আমার শিক্ষা গুরু রায়, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই, ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়, পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকেরও মণি, তাহা দিয়ে খেলা করে দেবপদ্মজনী, সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন। রাধে রাধে রাধে। কৃষ্ণ তো শ্রেষ্ঠ, কথা তো স্পষ্ট। সেই কৃষ্ণকে পেতে গেলে রাধা ভাব না হইলে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হওয়া সম্ভব নয়। তাইতে কথা করলাম শুরু, কৃষ্ণই রাধাকে বলেছে প্রেমের গুরু জয়দেব, সেই জন্যই রাধার শ্রেষ্ঠত্ব লিখেছে গ্রন্থের পাতা। বুঝবা? রাধা ভাব না হইলে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয় না কোনো কালে। কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আছে, কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়? রাধা ভাবে বিভাবিত হইবে যে জন, পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি পাইবে সেজন। এই জন্য সেই ভাব ছিল কার? যেমন মীরাবাই ছিল তার। মীরাবাইও একজন রাধা। এই জন্য মীরাবাই গান লিখেছে, শ্যামে তেরি বংশী পুকারে রাধা নাম, শ্যাম তেরি বংশী পুকারে রাধা নাম, রাধা কবি শ্যাম তো মীরা কবি শ্যাম। কত বড় কথা! কেউ বলতে পারে এই কথা? হ্যাঁ, সেই বলতে পারে। রাধার কৃষ্ণ
আমারও কৃষ্ণ। রাধা ভাব জাগিলে বুকে, এই কথা মানায় তার মুখে। এ ভুলকে কৃষ্ণ হতে শ্রেষ্ঠ কেহ নাই, এ কথা সর্বশাস্ত্র মাঝে পাই। পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হতে গেলে পরে একমাত্র রাধা প্রেম ভিন্ন কভু হতে নারে। তে কারণে শ্রীকৃষ্ণ দাসখত দিয়েছে রাধার পায়, প্রেমের গুরু বলে স্বীকার করেছে মধুর ব্রজা লয়। এই কথাটাই জয়দেব লেখছে, তা কি ভুল করিস? এর নাচিয়ে গেছে মুখ। তাহলে কোনো কথাই মিথ্যা নয়। ভাগবতে যা দিয়েছে পরিচয়, ভাগবতের মতো কৃষ্ণ দ্বৈপায়ন, এ কথা সত্য বটে। আমি বলি কাব্যের হাটে। আবার জয়দেব যা করেছে লিখন, এ কথাও সত্য বটে। বলি কহিলাম তোমার নিকটে, রাধা প্রেমের গুরু বলে স্বীকার করেছেন কৃষ্ণ নিত্য নিরঞ্জন। ঠিক আছে? এইবার আরেকখানা প্রশ্নদান করে গেছে সভাস্থান। নিতাই গৌর দুই ভাই করি দর্শন, একজন সন্ন্যাসী একজন গৃহবাসী, আমরা জীবগণ কার দলে আসি তুমি তাই করিবে বর্ণন। এই জবাব দিতে বাসনা আছে আমার স্মৃতে, তার আগে করে নেই একখানা গানের আয়োজন। গানের মধ্যে দিয়া যাব সব জবাব শুনাইয়া, আপনারা বসে শুরু যত বৈষ্ণব মহৎ। হ্যাঁ, জয় রাধে। রাধে রাধে। আহা, ও দয়াল সবই তোমার খেলা গো, দয়াল সবই তোমার খেলা। দয়াল সবই তোমার খেলা গো, দয়াল সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা। কখনো দাও কলঙ্কের হার, আবার কখনো পরাও ফুলের মালা। সবই তোমার খেলা গো, দয়াল সবই তোমার খেলা। তোমার শুভ আশিস বলে জন্মিয়া এই ভূমণ্ডলে, কত লীলা পলে পলে দেখেছি একলা। সরস্বতের বরণ দিয়ে খুললে ঘরের তালা, দয়াল খুললে ঘরের তালা। দয়াল রে ও বান্ধব রে, সরস্বতের বরণ দিয়ে খুললে ঘরের তালা। দয়াল খুললে ঘরের তালা। আমি তোমার ভাবনা যখন ভাবি, আমি তোমার ভাবনা যখন ভাবি, হয়ে থাকি প্রেম বিভোর। সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা। তুমি কখনো সাজাও ভিখারি, কখনো দেও পাকা বাড়ি, সরলতা আর চাতুরি সুখ শান্তি ঝামেলা। কখনো হয় সোনার মোহর, ধরিলে মাটির ঢেলা। দয়াল ধরলে মাটির ঢেলা। দয়াল রে ও দয়াময়, কখনো হয় সোনার মোহর, ধরলে মাটির ঢেলা। দয়াল ধরলে মাটির ঢেলা। জ্বালাও ঝড়ের মুখে সন্ধ্যা প্রদীপ, তুমি জ্বালাও ঝড়ের
দেখাইয়ে অধরের হাসি, কখনো করো উদাসী, কখনো পড়াও মায়ার ফাঁসি, দাও যে কিতাব জ্বালা। অধম সিম্বলে মিলাইয়েছ ভালো মন্দের মেলা। ভালো মন্দের মেলা, দয়াল রে ওরে ও দয়াময়, অসীম বলে মিলাইয়েছ ভালো মন্দের মেলা। ভালো মন্দের মেলা, তোমার যা ইচ্ছা তাই করতে পারো, হরি তোমার যা ইচ্ছা তাই করতে পারো, খাই দিও ওই চরণ তল। সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা। সব কথাই ভালো বলেছে, জানি বাজে তরে একটা গল্প কিন্তু বলেছে আসরে। কোন ছেলেটা নাকি লেখাপড়া করতে গেল, মাঝে মাঝে বাবার কাছে চিঠি লিখেছিল, বলেছে না বড় বড় চিঠি লেখে গো, বাবার পড়ার সময় নাই, তাইতে বাবা বলেছিল তারই খোকার ঠাই, কর্মের মধ্যে থাকি রে বাবা, তুই আমার কথা নিবি, ছোট 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 করে চিঠি লিখে দিবি। তাতে ছেলে নাকি রাগ করল, আরেকটু দাঁড়াতে হবে। ছেলে নাকি লিখলো, কি লিখলো, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, এটি তোমার কি লিখেছে খোকা ছোট। আচ্ছা, বাবার কাছে চিঠি লেখা এত সংক্ষিপ্ত হওয়া কি উচিত? একটা প্রণাম জানাবে না? এই চিঠি দেখলেই তো বোঝা যাচ্ছে ছেলে রেগে গেছে, কি বলেন? প্রত্যেকটা লেখার মধ্যে বোঝা যায় না, অন্তত এইটুকু তো লিখবে, পূজনীয় বাবা, সর্বপ্রথমে আমার প্রণাম গ্রহণ করিও, মাকে আমার প্রণাম দিও, আমার ভীষণ টাকার প্রয়োজন, যদি পারো ৫,০০০ টাকা পাঠিয়ে দিও। জয় রাধে। আমাদের মাননীয় বিধায়ক মহাশয়, সঙ্গে আমাদের ভিডিও সাহেব এসেছেন, সবাই একটা উলুধ্বনি জয়ধ্বনি করুন, হরি বল, বলো ভারত মাতা কি, আরো জোরে ভারত মাতা কি। একে একে সবাই এসে দিলেন দর্শন, কৃপা করে ওই চেয়ারে করেন উপবেশন, শুনবার তরে কবি গান, দেখি সবাই এসে গেল, আর একবার জোরে জোরে সবাই হরি হরি বল। সকলের বসার জায়গা আছে তো, চেয়ারগুলো একটু ছেড়ে দিন আপনারা, হরি বল। আমি কি আলোচনা করতেছিলাম, বাবাকে চিঠি লিখছে,
অতটা সংক্ষিপ্ত হওয়া উচিত না। এটা লিখলে বোঝা যায়, এইভাবে লিখলে মনে হয় যে ছেলে রেগে গেছে। ঠিক কি না মা, তুমি বলো? একটা প্রেয়সীকেও যদি একটা চিঠি লিখতে হয়, এখন তো আর চিঠি লেখার সেদিন নাই, আমাদের সময় ছিল। এখন তো মোবাইলে সব কাম সারা। জয় রাধে, ঠিক তো নাকি? সংক্ষিপ্ত করতে হয়, কিন্তু অত সংক্ষিপ্ত করা সব জায়গায় উচিত নয়। আর কথাবার্তা হবে না, পালন করুন নীরবতা। হাজার হাজার রয়েছে আজ এই কবি গানের শ্রোতা, আপনারাই আসন গ্রহণ করুন গো, শুনতে এসেছেন কবিগান। দুই কবির লড়াই বেঁধেছে সভ্য সভাস্থান। জয় রাধে। আমি ওর গল্পের একটা কাটনি দিচ্ছি, ওটা তো একটা চাটনি। গল্প মানে কি, কবিগানের মধ্যে কিছু রসাত্মক কথা বলে আপনাদের মধ্যে শোনার লালসা বাড়ানো। শুধু আমি যদি আধ্যাত্মিক কথা বলতে থাকি, মানুষগুলো বসে থাকবে কি? মাঝে মাঝে হাসির ফোয়ারা এদের আনতে হবে, সুগার কোটেড করে ভরে তিতো দিতে হবে। সবাই কি আর আধ্যাত্মিকতা শুনতে চায়? তাহলে বসে থাকবে কোন আশায়? দেখি অসীমবাবু কোন সময় একটু রসের কথা কয়, ঠিক কি না? ঠিক তো? ও কায়দা কত! তাহলে ও কি বলল? ছেলেটা চিঠি লিখলো বাবার কাছে, কি বলে? পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। বাবা কি লিখলো? স্নেহের দুলাল, দোলাল না দুলাল, স্নেহের দুলাল, গুদামপুরে ছাপ, করো মাপ, ইতি তোমার বাপ। আমি তাতে কাটনি দিচ্ছি কি, বাবার সঙ্গে চিঠি লিখলে অতটা সংক্ষিপ্ত লেখা উচিত না, অন্তত একটু প্রণাম করলেও করতে হয়। প্রথম, পূজনীয় বাবা, সর্বপ্রথমে আমার প্রণাম গ্রহণ করিও, মাকে আমার প্রণাম দিও, আমার 5,000 টাকা দরকার থাকলে পাঠিয়ে দিও। এটাও তো সংক্ষিপ্ত চিঠি। সব সংক্ষিপ্ত সব জায়গায় ঠিক নয়। কেমন নয়? আমি একটা গল্প বলি, ওর গল্পের কাটনি দিতে এই মনে আছে ভাবো, ঝট করে নিচে চলে যাবে, বোঝো না? আমিও একটা ছোট্ট গল্পের অবতারণা করিব। দুই বন্ধু বিয়ে করেছে। ফাল্গুন মাসে বিবাহের যোগ বেশি আসে, তাই তো? কোকিল পাখি গাছে ডাকে, প্রেমিক প্রেমিকার বুকে একটা নূতন আশা যোগায়। দুইজনই বিয়ে করেছে। বিয়ে করার পরে দেখবেন, এক বয়সী যদি বিয়ে করে, পার্কে টার্কে গিয়ে তখন গল্প হয়, এ তোর স্ত্রী কেমন রে? আরো অন্য ভাষায়ও বলে, সেই শব্দ আমি এখন বলবো না। ওটা হচ্ছে উনি ঠিক পেয়েছে। বন্ধু বান্ধবের মধ্যে কথা, তো এটা তো সব জায়গায় এরকম কথা বলা যাবে না। এক বন্ধু বলছে, আমার স্ত্রী ভীষণ ভালো। কেমন ভালো? ভাষা দিয়ে প্রকাশ করা যায় না, এত ভালো। বলে, বুঝতে পারবি না তুই? আমি যদি বিয়ে না করতাম তাহলে আমিও বুঝতে পারতাম না। সত্যি আলাপন, স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর সেবা এত সুন্দর হয়, এত মধুর হয়, আমি বুঝতে পারতাম না। তাই নাকি? ওই বন্ধু বলছে, আমি কপাল পোড়া। কেন? আমার স্ত্রী ভালো হয়নি। ছোট, একদম আমাকে ভালোবাসে, সময় মতো রান্নাও করে না। ভোরবেলায় উঠে এক গ্লাস জল চাইলে বলছে, তুমি নিয়ে খাও।
বলে শোন, ভালোবাসা পেতে গেলে ভালো ভাষা দিয়ে কথাও বলতে হয়। কেমন? বলে দেখ, আমার স্ত্রীর নাম সুচিত্রা, আমি কখনো পূর্ণ নামে তাকে ডাকি না। আমি কিভাবে ডাকি জানিস? কিভাবে? সুচি, শুনছো? সুচি, তুমি কোথায় গেলে? কি আনন্দ পাই জানো? এখন ওই বন্ধু চিন্তা করছে, ও তাহলে স্ত্রীকে ছোট নামে ডাকলে, সংক্ষিপ্ত ভাবে ডাকলে ভালোবাসা গভীর হয়। ওর স্ত্রীর নাম আবার বিচিত্রা, ওর স্ত্রীর নাম কি? সুচিত্রা। ও ডেকেছে সুচি, ও বাড়ি গিয়ে ডাক দেশে, ও বিসি। ওর বউ কয়, আয় তোরে শেষি, আমি তোর বিসি। ঝাঁটার বাড়ি মেরেছে, বেরো। কি বোকারাম! দেখেন, একটু বুদ্ধির ভুলে মানুষের কি হতে পারে। একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে। ভুল করেছে যারা, তারা ভুক্তভোগী বটে। একটুখানি স্নেহের হাসি, একটু ভালোবাসা এই দুনিয়ায় গড়তে পারে শান্তি সুখের বাসা। একটুখানি অনাদরার, একটু অবহেলা ঘুচিয়ে দিতে পারে মনের সকল লীলা খেলা। একটুখানির জন্য আমরা সংসার করি না, একটু হিসেব করে, শব্দ চয়ন করে। ও মায়েরা, আপনারা নূতন নূতন কবিগান শুনছেন মনে হচ্ছে আমার কাছে। একদম এক লক্ষ্যে থাকতে হবে। কবিগান অত ওইসব না, একটা পয়েন্ট চলে গেলে আপনি কিচ্ছু বুঝবেন না। আমি কত দামি কথা বলছি জানেন? কিচ্ছু, এটা গ্রহণ করলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে। ভুল করেছে যারা, তারা ভুক্তভোগী বটে। একটুখানি স্নেহের হাসি, একটু ভালোবাসা এই দুনিয়ায় গড়তে পারে শান্তি সুখের বাসা। আমরা অনেক সময় শুধু বৌমাদের দোষ দেই, শাশুড়িরও ভাবতে হবে। আমার বৌমা একটা পরের মেয়ে, আমি যদি তাকে 5 বার মা বলে ডাকি, বৌমা আমাকে একবার মা না বলে পারবে না। ঠিক কি না? বোঝা যাচ্ছে কি? একটুখানি অনাদরার, একটু অবহেলা ঘুচিয়ে দিতে পারে মনের সকল লীলা খেলা। একটু ভুল হয়ে গেল, বিচিত্র নাম, বিটুকু বাদ দিলেই হতো। চিত্রা, শুনছো? অচিত্রা। আরো বোকারাম, ও ডাক দিয়েছে ছোট করে বিসি। একটুখানির জন্য ওর ঘরের পেশি কয়, আয় তোরে শেষি। জয় রাধে। তাহলে সব সময় আমাদের হুঁশিয়ার থাকতে হবে, সব সময় হুঁশিয়ার। ওপার বাংলা থেকে উদ্বাস্তুরা এসেছে কেন? ভারত ভাগের ফলে। ভারতটা ভাগ হয়েছিল কিভাবে? দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, দুটো ধর্মের ভিত্তিতে, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম। মুসলিমরা বলেছিল আমরা হিন্দুদের সঙ্গে থাকবো না, আমাদের একটা দেশ চাই আলাদা, যার নাম হবে কি হবে? যার নাম কি হবে বলো? কিছুই জানে না যেন। পাকিস্তান, তাই নাকি? এই জন্য পাকিস্তানে হিন্দুরা বিপদে পড়ল। তারা ভারতের নাগরিক ছিল, তারা পাকিস্তানের নাগরিক হয়ে গেল। তাই তারা এই দেশে আসতে বাধ্য হলো। তাদের নাগরিকত্ব সুরক্ষার জন্য কেন্দ্রীয় সরকার সিএএ করলো। একটু ভুল করে ফেললো, একটুখানি ভুল। কোন একজন ব্যক্তি রাস্তায় নেমে কা কা সি সি কা কা দাঁড় কাকের মতো চিৎকার করতে লাগলো।
করেনি? ভুল। একটু ভুলে মানুষের জীবন রসাতলে যেতে পারে। সাবধান। শোনো 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 বাবা, শোনো প্রেমানন্দ, অপূর্ব শুনেছি তোমার গানের ছন্দ। দ্বিতীয় প্রশ্ন করেছ আমায় গো, গৌর আর নিতাই দুই ভাই দুই দিকে, আমরা কার দিকে যাই? নিত্যানন্দ সংসারী, গৌর হলো সন্ন্যাসী। বলো বলো গুরুদেব, আমরা কার দলে আসি? লঘু গুরু বাবা, আমার গানের সময় ছোট বাজবে, কাউন্টার পার্টটা বড় বাজাবে। শোনো বাবা, কলিযুগে গার্হস্থ ধর্মই শ্রেষ্ঠ। কলিযুগে গার্হস্থ ধর্ম শ্রেষ্ঠ। লয়ে নিজ নারী ব্রহ্মচারী, সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম, সদা সত্য কথা কবে। পরসতী পরপতি প্রভু না স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কজেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সে। আপনাকে সংসার ফেলে যেতে হবে না, যেতে হবে না গহন বনে, থাকিয়া সংসার কাননে। এই সংসারে থেকেই আপনি বাক্যসিদ্ধ মহাপুরুষ হতে পারেন। আপনি ঈশ্বরকে লাভ করতে পারেন। হ্যাঁ পারেন। আমার নিতাই চাঁদ সেই শিক্ষা জীবের দেবার তরে, গৌরের আদেশ নিয়ে নিতাই সংসার করে। তাহলে আপনি বলবেন গৌরাঙ্গ তাহলে সন্ন্যাসী হলো কেন? তার বিরাট কারণ ছিল। যদি শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব না হতো, তাহলে হিন্দু কতটা থাকতো আমি তা বলতে পারবো না। যে হারে ইসলাম ধর্ম গ্রহণ করা আরম্ভ হয়েছিল, এই আক্কাস আলী মন্ডল, হায়দার আলী শিকদার, হান্নান আলী বিশ্বাস, কারা এরা? এরা এই সমাজের হিন্দুদের দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত করে রেখেছিল এক সমাজের মানুষেদের। এরাই সমাজের বহুজন, 85% এরা বাধ্য হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে আরম্ভ করেছিল। বাংলায় কোনো মুসলমান ছিল না, একটাও ছিল না। আরো হয়ে যেত যদি আমার চৈতন্য মহাপ্রভু আবির্ভাব না হতো। মহাপ্রভু বললেন, এই শোনো তোমরা, সূচি হয়ে মুচি হয়, সূচি হয়েও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, মুচি হয়েও সূচি হয় যদি কৃষ্ণ ভজে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু। হরি মুচি রম চণ্ডালে মিলাইয়া এক দলে, দুই বাহু তুলে প্রেমানন্দে হরি হরি বল, হরি বল হরি হরি বল। বল। আয় তোরা, কে বলেছে তোরা ছোট জাত? ঈশ্বরের খাতায় ছোট বড় নাই, কর্ম আর গুণ অনুসারে আসন দেওয়া চাই। আছে কোনটা? কর্ম এবং গুণ অনুপাতে আসন। এখানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বসে আছেন, ওনার চেয়ারে কি আপার ডিভিশন ক্লার্ক গিয়ে বড়বাবু গিয়ে বসতে পারবে? ওনার ইঞ্জিনিয়ার গিয়ে কি ওনার চেয়ারে বসতে পারবে? এমনকি আমিও গিয়ে ওনার চেয়ারে বসতে পারবো না। তাহলে বিডিও সাহেবের চেয়ার কেন এমনি এমনি?
WBCS পাস করতে হয়েছে। তাহলে গুণ আর কর্ম অনুসারে সম্মান দেওয়ার কথা বলা আছে সনাতন ধর্ম। চাতুর্বর্ণ মায়া সৃষ্টং গুণ কর্ম বিভাগ, কোথাও নেই যে জন্ম অনুপাতে সে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র হবে জগতে। কেউ দেখাতে পারবে? বেদে কি লেখা আছে? জন্মেন জায়তে শূদ্র সংস্কার আর দ্বিজোচ্চতে বেদ পাঠের ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি ব্রহ্ম। ব্রহ্মকে জানলে পরে সে ব্রাহ্মণ। আর এখন তো সুতো গলায় নিলেই ঠাকুর মশাই, বাহ কি কায়দা! অং বং সং, এই হচ্ছে ঢং। আরো যদি একটু মোটা পইতে থাকে তো উপায় নাই। বাহ, উনি আরো বড় কর্তা, বড় থাকে। বুঝতে পারছেন কি আমার কথা? এই জন্য চৈতন্য মহাপ্রভু নিজের গলার পৈতাটা খুলে গাধার গলায় ঝুলিয়ে দিয়েছিলেন। কেন? দেখলো পৈতায় অনেক কিছুতে বাধাপ্রাপ্ত হতে হয়। পৈতা থাকলে যেন একটা গণ্ডির মধ্যে পড়ে যেত। সকলের পায়ে হাত দিয়ে প্রণাম করা যায় না, একটা ব্রাহ্মণ ব্রাহ্মণ ভাব থাকে। যখন পৈতা খুলে দিলেন, হাড়ি মুচি ডোম চণ্ডাল সবার চরণ ধুলি নেবার অধিকার হয়ে গেল। হরি বল বলো। তখন বৈষ্ণবত্ব জাগ্রত। ত্রিনাদপি শুনিছেন ও তরুরীব সহিষ্ণুনা অমানীন মানদান ও কীর্তনিয়া সদা হরি। তখন অমানীকে মান দেওয়া যায় যখন বৈষ্ণবত্ব প্রাপ্ত হয়। মহাপ্রভু এই জন্য এসেছিলেন গো। তিনিও প্রথম বিবাহ করেছিলেন। প্রথমা স্ত্রীর নাম কি কেউ জানেন? লক্ষ্মীপ্রিয়া। দ্বিতীয় স্ত্রীর নাম কি? বিষ্ণুপ্রিয়া। এখানে বুঝতে হবে, যদি লোকটার, আমি লোকটা বলছি, আমার মতো মানুষ হয়েই তো আসে, জন্ম নেয়, তারপরে ভগবান অবতার, এগুলো আমাদের ভাষায় আমরা বলি। কেন? তার গুণ দেখে, তার কর্ম দেখে। বুঝতে পারছেন কি বলছি? তাহলে উনি যদি ভাবতেন আমার মহাপ্রভু যে আমি সন্ন্যাসী হব, তাহলে তিনি প্রথম স্ত্রী হয়তো তার মায়ের কথায় বিয়ে করেছিলেন জোর করে। ওই স্ত্রী মারা গেলে আবার বিয়ে করতেন। তার মানে উনিও সংসার ধর্ম শিক্ষা দিতে এসেছিলেন, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে দাদা নিতাইকে সংসারে পাঠিয়ে দিয়ে নিজে হরিনাম প্রচার আর এই সনাতন ধর্মকে রক্ষার জন্য ঘরের বাহির হয়ে গেলেন। নিতাই গৌর হরি বল। আমি যখন একটু একটু বুঝতে শিখেছিলাম, আমি মহাপ্রভুকে দেখতাম আর কাঁদতাম। এত ভালো মানুষ, যার স্ত্রী এত সুন্দরী, বিবাহ করার পরে আজ এই ধর্ম রক্ষার জন্য তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। আর প্রিয়াজি বা কত ভালো, স্বামীকে হাসি মুখে বলেছিল তুমি যাও, তুমি যাও, ওই কাছে তোমার সন্তানগণ উদ্ধার করো তুমি, পরে হরিনাম কীর্তন, হরিনাম দাও, হরি বল। নিজের আত্মসুখ, জাগতিক সুখ সবটুক বর্জন করে হরিনাম বিলাইতে ঘর ছেড়ে গেল। চৈতন্য মহাপ্রভুর নামে উলুধ্বনি তুল, হরি বলো। বিশেষ বিশেষ কারণে বিশেষ বিশেষ ব্যক্তিগণে, ভালো করে শুনবেন, বিশেষ বিশেষ কারণে সমাজের বিশেষ বিশেষ ব্যক্তিগণে বিশেষ বিশেষ কর্ম সম্পাদন করে বলিয়াই ওই কর্ম সকলের জন্য নহে। বোঝা গেল? বিশেষ কারণে বিশেষ সময় মহাপ্রভুকে সন্ন্যাস নিতে হয়েছিল।
কিন্তু সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। শোনেন সুধীশ্বর, সর্বশ্রেষ্ঠ কলিযুগে আমার নিত্যানন্দের মত। নিতাই আমার সংসারী হয়ে গো 8টি সন্তান জন্ম দেয়, তবুও সে পূর্ণ কুম্ভ নিত্যানন্দ নয়। গুরুর কাছে জিজ্ঞেস করবেন যে নিতাই 8টি সন্তান হলো, তার 2টো স্ত্রী ছিল, তারপরে সে পূর্ণ কুম্ভ কি করে হয়েছে? গুরু তত্ত্ব জানাইবে। যার যার গুরু ধন, ও নিয়ে আমি বেশি করব না আলাপন। 2টি প্রশ্ন করেছিল আমায় গো, তার জবাব দিয়ে গেলাম, বাকি আমি রাখি নাই। শোনেন গুণগ্রাম, আর কেন বেশি কথা? প্রথমবারে বলে ব্যথা দেব আমি ভক্তের গুরু। এরপর প্রেমানন্দ সভাতে আসবে, আরো কিছু নূতন প্রশ্ন আমায় করে যাবে। তারপর আমি আবার দিয়ে দর্শন, জবাব দিয়ে প্রশ্নগুলো করিব খণ্ডন। সবাই একা একা আমি কেন এতক্ষণ গাই? প্রথম যে প্রশ্ন করলো দিয়ে গেলাম জবাব, জবাব দিতে আমি রাখি নাই কই অভাব। জবাব পেয়েছেন কি আপনারা? যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে আমাকে বলবেন, যতক্ষণ না বুঝবেন আমি ততক্ষণ বুঝাবার চেষ্টা করব। ঠিক আছে, জবাব পেয়েছেন? রাধাকে প্রেমের গুরু বলেছেন কে? শ্রীকৃষ্ণ নিজে। কেন? রাধা প্রেম না জাগিলে হবে না ভজন, ধারা থাকলে মারা যাবে জগজীবন। এই ধারা উল্টিয়ে যখন হবে ঊর্ধ্বগতি, তখনই সেই আত্মা হবে রাই শ্রীমতী। জয় রাধে। নিম্ন গতিতে তারে বলে ধারা, ধারার জগতে জীব যায় তারা মারা। গুরু কৃপাতে ধারা উল্টে গেলে পরে সেই তো চলে যায় প্রেমের বাজারে। সেই হয় রাধা ভাবে বিভাবিত, করিলে ভজন তার দ্বারাই দেখা মেলে মদন মোহন। দ্বিতীয় প্রশ্ন করেছিল, জবাব দিলাম তার কলিযুগে গার্হস্থ ধর্মসার। আর কেন বেশি কথা বলিবারে যাই, বেশি বলে আমার আর প্রয়োজন নাই। দেখি এরপরে সে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে লয়। তার কথা শুনে শুনে মনে আছে ভাবো, কোনো এসে সভা পাশে জবাব দিয়ে যাব। আপনাদের চরণেতে করি নিবেদন, শেষ পর্যন্ত থাকবেন সর্বজন। ও আসিবে আবার প্রশ্ন করবে দান, আমি কিন্তু আবার এসে দেব সমাধান। কবিগান এখানে হয়ে যাবে না শেষ, এটা কেবল আমাদের অর্ধেক পরিবেশ। পূর্ণ গানের কেবল অর্ধেক হলো। তাই আগে আগে যদি বলে বাড়ির দিকে চলো, তাহলে তো ভেঙে যাবে আসর খান। তাদের নিয়ে গাইব আমি এই কবি গান। তাই শান্ত হয়ে বসে থাকবেন যত শ্রোতাগণ, সবার চরণে আমার রইল নিবেদন। কেন বেশি কথাই আমি আর বলিবারে যাবো, এবার আমার মতো ভাব আমি শেষ করে দেবো। এদিকে আছে যারা ভক্তগণ, বন্দনা করে যাই সবার চরণ। ভক্তগণ যদি আমার আশীর্বাদ করে তবে অসত্য ভাব আমি চলে যাবে দূরে। এদিকে আজ যারা না দেখিবার সকলের চরণে করলাম কোন দিন আমাদের চরণে প্রণাম জানাই বা ডাকুল। এই পর্যন্ত আমার ভাবসাঙ্গ হলো জগতের সকল সদ্গুরু প্রেমানন্দে একবার হরি হরি বলো, হরি বল, রাধে রাধে, জয় শ্রী রাধে। নমস্কার, আমি আবার আসবো। যদি কারো বাইরে যাবার পরিবেশ তৈরি হয়ে থাকে তিনি একটু যাবেন, আমি খারাপ কথা বলিনি নাকি? দৈহিক পরিবেশ তো সবসময় সমান থাকে না। এই বুড়ো কি রসের বুড়ো। জয় রাধে।